খাদ্য উৎপাদনে উদ্বৃত্ত উত্তরের জেলাগুলোর একটি গাইবান্ধা। কৃষকের শ্রমে ঘামে মাঠে প্রান্তরে যেখানে ধরা দেয় এমন সবুজের ঢেউ। নিঃস্বার্থ সেই কৃষকের জন্য সরকারের বরাদ্দ চলে যায় কর্মকর্তাদের পেটে। এমন খবরের সন্ধানে সময় সংবাদের নজর সদর উপজেলার গাইবান্ধা পৌরসভায়। 2021 ও 22 দুই বছরে যেখানে শতকরা 50% ভর্তুকিতে 4টি কৃষি যন্ত্র বিতরণ দেখায় কৃষি বিভাগ। কোন কোন কৃষককে এসব যন্ত্র দেয়া হয়েছে দেখতে যেতে চাইলে কৃষি কর্মকর্তা নিজেই স্বীকার করলেন, কাগজে থাকলেও বাস্তবে 4টির একটিরও অস্তিত্ব নেই। আমার এখানে যোগদানের পূর্বে আরও 2টা দেওয়া হয়েছিল। সে দুটো আমি তো একটা মোবাইল নাম্বার খুঁজে পাইনি, লোককে খুঁজে পাইনি, বারবার চেষ্টা করার পরেও। কৃষি বিভাগের তালিকা ধরে এবার সদরের কুপতলা ইউনিয়নে সময় সংবাদ। প্রান্তিক কৃষকের কারো কাছেই পাওয়া গেল না কোনো যন্ত্রের খোঁজ। অথচ এই ইউনিয়নে 23 ও 24 সালে 12টি কৃষি যন্ত্র বিতরণ করেছে কৃষি বিভাগ। তালিকায় থাকা 3টি মোবাইল নম্বরের একটি 10 ডিজিটের, অপর দুটি 12 ডিজিটের নম্বর। কয়েকটি নম্বরে কল দিয়ে জানা যায় তারা কেউই গাইবান্ধার বাসিন্দা নন। এসব যন্ত্রের বিষয়ে কিছুই জানা নেই তাদের। এটা কি জুলফাত জান্নাত জুই আপার নাম্বার? না, কৃষি বিভাগ থেকে মেশিন দেওয়া হয়েছিল। আপনি আসলে কোনো মেশিন পেয়েছিলেন কিনা? আমি মেশিন চাইনি না, আমার লাগবো না। আপনি কি ইমরান ভাই বলছেন ভাইয়া? না না না, আপনার পুরো নাম কি? আমার তো স্বামী বলছে। ও আচ্ছা, এখানে তো দেওয়া আছে ইমরান আলী, পিতার নাম আনিসুর রহমান। না, এটা বলতে পারলাম না। তালিকায় পাওয়া যায় ট্রাক্টর চালক শাহজাহানের নাম। তার দাবি, কৃষি বিভাগের কেউই যোগাযোগ করেনি তার সঙ্গে। কোম্পানি থেকে একটি ছোট হারভেস্টর মেশিন দিলেও সেটি নষ্ট হওয়ার পর ফেরত দিয়েছেন। একই বক্তব্য আজগর আলীর। আর হারভেস্টর মেশিন পেয়েছেন দাবি করলেও তা দেখাতে পারলেন না জাহিদুল নামের আরেক কৃষক। স্টার্ট হয়তো আগে ফির ধান কাটে না। পরে আমি বললাম, ভাই আমি মেশিনও নেবেন, আপনার আবার কিস্তিও আর দিবেন। তখন অবশ্যই যোগাযোগ করে যে কোম্পানির কাছ থেকে নিয়েছিলাম, ওদেরকে জানাই আমার যে টাকা দিয়েছিলাম সেই টাকা আমি রিটার্ন নিয়ে নিয়েছি। মেশিনটা এখন বর্তমানে আমি আনার পরে আমার পরের সিজনের জন্য আমি শ্বশুরবাড়িতে রাখছি এবং এখনও ওখানে বর্তমান আছে আর কি। খাতা কলমে পাওয়া যায় 2023 ও 24 সালে 36টি কৃষি যন্ত্র বিতরণ করেছে সদর উপজেলা কৃষি অফিস। সমতল এলাকা রেখে 36টির মধ্যে 30টির জন্য বেছে নেওয়া হয় কামারজানি ও মোল্লাচরের দুর্গম চরাঞ্চল। গাইবান্ধা সদর উপজেলার কামারজানি এবং মোল্লাচর ইউনিয়ন মূলত ব্রহ্মপুত্র নদের বুকে অবস্থিত এই ইউনিয়ন দুটি। তার মধ্যে কামারজানি ইউনিয়নের পারদিয়ারা এবং খারজানি চরের অবস্থান এখান থেকে স্বল্প দূরত্বে হলেও বেশ দূরে অবস্থিত মোল্লাচর ইউনিয়ন। এই ইউনিয়ন দুটিতেও কৃষি বিভাগ কাগজে কলমে 30টি ধান এবং ভুট্টা মারাই যন্ত্র বিতরণ দেখিয়েছে কৃষকদের মধ্যে। কামারজানির ব্রহ্মপুত্র বেষ্টিত খারজানি চরে 4টি কৃষি যন্ত্র বিতরণ করা হয়। এই চরের কৃষক শাহ আলম কোনো যন্ত্র পাননি বলে ইতিমধ্যে কৃষি বিভাগকে লিখিত দিয়েছেন। তার দাবি, খারজানিতে 4টি যন্ত্রের একটিও পায়নি কৃষক। পারদিয়ারা ও মোল্লাচরের কৃষক এমনকি জনপ্রতিনিধিরাও জানেন না এসব কৃষি যন্ত্রের খবর। রেজাউল ভাই বলছেন? ভাই, আপনি কি কৃষি অফিস থেকে কোনো যন্ত্রপাতি নিয়েছিলেন? না 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 ভাই, আমার কিছু দেয় দেয় না। আমি বলি মিশরের পর বাড়ি ভাই। ওই যে আপনারা কি কৃষি অফিস থেকে কোনো যন্ত্রপাতি পাইছিলেন? পাইছিলাম, ধান ভাঙা মেশিন পাইছিলাম। সেই মেশিনটা কই? সেই মেশিনটা ফেরত দিয়েছে ওই জায়গাতে। কেন? নষ্ট হয়েছিল। আমি এই বিষয়ে জানি না এবং আমি মেম্বারদেরকে ফোন দিয়েছিলাম, মেম্বাররাও এই বিষয়টা জানে না। কৃষি বিভাগ থেকে গঠিত তদন্ত কমিটিও পায়নি কোনো যন্ত্রের হদিস। এদিকে তদন্ত কমিটিকে দেয়া লিখিত বক্তব্যে উপসহকারী কৃষি কর্মকর্তা হাফিজুর জানান, তৎকালীন সদর উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদত হোসেনের নির্দেশে উপসহকারী কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান, ফারুক আহমেদ, সাদিকুল ইসলাম রনি ও হাফিজুরের মাধ্যমে তাদের নিজস্ব লোকজনের নামে আবেদন করেন। এরপর উত্তরণ, বাংলামার্ক ও এসকিউ কোম্পানির লোকজনের সহায়তায় ইউএনও অফিসে এক কৃষককে দাঁড় করিয়ে যন্ত্রের সঙ্গে ছবি তোলার পর গভীর রাতে কৃষিযন্ত্রগুলো অন্যত্র সরানো হয় এবং প্রতিটি কৃষিযন্ত্র বিতরণের চুক্তিপত্রে সাক্ষী হিসেবে উপসহকারী কর্মকর্তা আনিসুজ্জামানের স্বাক্ষর নেওয়া হয় বলে লিখিত স্বীকারোক্তি দিয়েছেন তিনি। অথচ কৃষিযন্ত্র বিতরণের ব্যাপারে কিছুই জানেন না বলে সময় সংবাদের কাছে দাবি করেন উপসহকারী কৃষি কর্মকর্তা হাফিজুর ও আনিসুজ্জামান। আমি জানি না, এটা আমি তো দেই না, অফিস বিতরণ করে, আমি তো বিতরণ করি না। কম্বাইন হারভেস্টর, রিপার মেশিন দেওয়া হয়েছিল, এই ব্যাপারে জানেন কিছু? না, এই বিষয়ে আমি কিছু জানি না।
এরপর বর্তমানে সাদুল্লাপুর উপজেলায় কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা হাফিজুরের লিখিত স্বীকারোক্তি নিয়ে তার মুখোমুখি হয় সময় সংবাদ। এ সময় হতচকিত হয়ে জানান, লিখিত বক্তব্যে সব দায় স্বীকার করেছেন তিনি। আপনি আবেদন করার নাই? করেছিলাম। কয়টা করেছিলেন? আমি শুধু কূপতলাটা করেছিলাম। মোল্লাচর এগুলো কে করেছে? আমি করিনি এগুলো। আপনার বাবা চাচারটা অন্য মানুষ করাইছে? জানি না আমি এটা। আমি যে কোনো সময় সাক্ষী দিতে রাজি আছি। অনুগ্রহপূর্বক আমার অপরাধ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য বিনীত প্রার্থনা করছি। আপনি তো ক্ষমাও চাইছেন। বক্তব্যে লেখা আছে। কৃষি বিভাগের গঠিত তদন্ত কমিটিতে লুটপাটের বিষয়টি প্রমাণিত হওয়ার পরও কোনো ব্যবস্থা নেয়নি কৃষি বিভাগ। অভিযুক্তদের প্রত্যেকে এখনও স্বপদে বহাল। তাদের মধ্যে শাহাদত হোসেন সুনামগঞ্জে, হাফিজুর রহমান গাইবান্ধার সাদুল্লাপুরে এবং আনিসুজ্জামান গাইবান্ধা সদর কৃষি অফিসে কর্মরত। তারপরও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা যদি শব্দের মধ্যে আটকে রেখেছেন ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া। যদি কোনো ধরনের প্রণোদনা বা প্রোগ্রামগুলো তে কোনো ধরনের গাফিলতি কোনো কর্মকর্তার আমরা লক্ষ্য করি মাঠ পর্যায়ে, তাহলে সাথে সাথে আমরা সেগুলো আইনের আওতায় নিয়ে আসি। 2020 থেকে 24 সাল পর্যন্ত সময়কালে সদর উপজেলায় কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় 48টি কৃষি যন্ত্রাংশ বিতরণ করা হয়। প্রতিটি যন্ত্রে সরকার নির্ধারিত মূল্যের অর্ধেক ভর্তুকি দেয়, যেখানে ভর্তুকির প্রায় 4 কোটি টাকা লুটপাট করা হয়। ভর্তুকির এসব যন্ত্রাংশ তালিকায় থাকা প্রতিষ্ঠান বিতরণ করে বলে কাগজে কলমে দেখানো হয়। 2019 থেকে 2021 সময়কালে মাসুদুর রহমান, 2021 থেকে 2023 সাল পর্যন্ত বেলাল উদ্দিন, 2023 থেকে 25 সাল পর্যন্ত খোরশেদ আলম গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের দায়িত্ব পালন করেন। 2021 থেকে 2022 2 বছরে গাইবান্ধা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান 12টি কম্বাইন হারভেস্টর বিতরণ করেন। আর 2023 থেকে 24 সাল পর্যন্ত 36টি কৃষি যন্ত্র বিতরণ করা হয়। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।